ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কোনো একজন দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, স্যার, আই লাইক টু বি আ ডক্টর আর আই লাইক বিং আ ডক্টরের মধ্যে পার্থক্য কী? খুবই ভালো প্রশ্ন করেছে। এই কারণেই আমি ভিডিওটা আপলোড করলাম। একটা বিষয় বলে রাখি, লাইকের সাথে ইনফিনিটিভ জিরান দুটো ইউজ হতে পারে। এখানে দেখো, প্রথম বাক্যে লাইকের সাথে টু বি হচ্ছে ইনফিনিটিভ, আর দ্বিতীয় বাক্যে লাইকের সাথে যে বিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিরান্ড। এই দুটো বাক্যের অর্থের পার্থক্য আছে। এবার দেখো, আই লাইক টু বি আ ডক্টর এর বাংলা অর্থ হয় আমি ডাক্তার হতে চাই বা হতে পছন্দ করি। ভবিষ্যৎ ইচ্ছা বা লক্ষ্য বোঝাচ্ছে। লাইকের সাথে যখন টু বি ইনফিনিটিভ ইউজ করা হচ্ছে তখন তার মানে দাঁড়াচ্ছে আমি বর্তমানে ডাক্তার নই, কিন্তু ভবিষ্যতে আমার ইচ্ছা বা লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া। তাহলে দেখো, উই ইউজ লাইক প্লাস টু বি টু টক অ্যাবাউট চয়েস অর প্রেফারেন্স, ইন্টেনশন অর ফিউচার প্ল্যানস। আমরা লাইক প্লাস টু বি কখন ইউজ করি? লাইক প্লাস টু বি আমরা তখন ইউজ করি যখন বোঝাতে চাই আমরা কি হতে পছন্দ করি, আমাদের চয়েসটা কি, বা আমাদের লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখো, সে একজন শিক্ষক হতে চায়। হি লাইকস টু বি আ টিচার। তার লক্ষ্য বা ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে একজন শিক্ষক হওয়া। নেক্সট দেখো, সে সমাজের জন্য উপকারী মানুষ হতে চায়। হি লাইকস টু বি ইউজফুল টু সোসাইটি। তার লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সে সমাজের জন্য ভালো কিছু করতে চায়। নেক্সট দেখো, আমি ভবিষ্যতে একজন লেখক হতে চাই বা লেখক হতে পছন্দ করি। আই লাইক টু বি আ রাইটার ইন দ্য ফিউচার। দেখো, আমার ভবিষ্যৎ পরিকল্পনা বা উদ্দেশ্য বোঝাচ্ছে। আবার দেখো, সে সমাজকর্মী হতে চায়। সি লাইকস টু বি আ সোশ্যাল ওয়ার্কার। তার লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সমাজসেবা করা। আমি একজন ভালো মানুষ হতে চাই। আই লাইক টু বি আ গুড পারসন। একইভাবে দেখো, আমার ইন্টেনশন বোঝাচ্ছে। আমি কারোর ওপর নির্ভরশীল হতে চাই না। কি হবে? আই ডোন্ট লাইক টু বি ডিপেন্ডেন্ট অন এনিওয়ান। দেখো, এখানে আমার প্রেফারেন্স বা চয়েস বোঝাচ্ছে। তারপর দেখো, সে চুপচাপ থাকতে পছন্দ করে। সি লাইকস টু বি কোয়াইট। এখানে দেখো, লাইক ভার্বের সাথে টু বি ইনফিনিটিভ ইউজ হয়েছে। তারপরে দেখো, কোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানেও তার প্রেফারেন্স বা চয়েস বোঝাচ্ছে, তার চুপচাপ থাকতে ভালো লাগে। আশা করি লাইক প্লাস টু বি আমরা কখন ইউজ করি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো, আই লাইক বিং আ ডক্টর এর বাংলা অর্থ হয় আমি ডাক্তার হওয়াটা উপভোগ করি। বর্তমান অবস্থা বা অভিজ্ঞতা বোঝাচ্ছে। আমরা যখন এই লাইকের সাথে বিং জিরান্ড ইউজ করছি তখন তার মানে দাঁড়াচ্ছে আমি বর্তমানে ডাক্তার। আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে আমি একজন ডাক্তার। ডাক্তার হিসেবে কাজ করার অভিজ্ঞতা, দায়িত্ব, এগুলো আমার ভালো লাগে বা উপভোগ করি। এক কথায় আমি আমার প্রেজেন্ট স্টেটকে এনজয় করি। তাহলে দেখো, এখানে এই লাইকের অর্থ দাঁড়াচ্ছে এনজয়। এনজয় সেন্সে ইউজ হয়েছে। তাহলে দেখো, উই ইউজ লাইক প্লাস বিং টু টক অ্যাবাউট এনজয়মেন্ট অফ অ্যান এক্সিস্টিং স্টেট, এক্সপিরিয়েন্স অর হ্যাবিট। আমরা লাইক প্লাস বিং তখনই ইউজ করি যখন বোঝায় স্পিকার বর্তমানে যে স্টেটে রয়েছে। ধরে নিলাম সে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার, তার সেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার অভিজ্ঞতাটাকে সেই উপভোগ করে। অনেক সময় এই হ্যাবিট বা অভ্যাস বোঝাতেও আমরা লাইক প্লাস বিং ইউজ করি। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আমি একজন শিক্ষক হওয়া পছন্দ করি। আই লাইক বিং আ টিচার। এর মানেটা হচ্ছে আমি একজন শিক্ষক, আর শিক্ষক হওয়ার অভিজ্ঞতাটা আমি উপভোগ করি। নেক্সট দেখো, সে নেতা হওয়া পছন্দ করে। হি লাইকস বিং আ লিডার। তার প্রেজেন্ট স্টেট হচ্ছে সে একজন লিডার, আর লিডার হওয়াটা সে উপভোগ করে। নেক্সট দেখো, আমি একা থাকা পছন্দ করি। আই লাইক বিং অ্যালোন। অর্থাৎ
আই এনজয় দ্য স্টেট অফ বিং অ্যালোন। এর মানেটা হচ্ছে একাকী থাকার আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি উপভোগ করি। এটা জেনারেল হ্যাবিটও বলতে পারো। আমার স্বাভাবিক অভ্যাস হচ্ছে একাকী থাকা, আর এটা আমি উপভোগ করি। এখানে দেখো লাইকের সাথে বিং হচ্ছে জিরান, আর অ্যালোন হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বিং এর জায়গায় যদি টু বি ইনফিনিটিভ বসতো, তাহলে প্রেফারেন্স বা চয়েস বোঝাতো যে আমার প্রেফারেন্স বা চয়েস হচ্ছে আমি একা থাকা পছন্দ করি। কিন্তু যখন লাইকের সাথে বিং ইউজ হলো, এখানে জেনারেল হ্যাবিট বোঝাচ্ছে। এবার পরেরটা দেখো, সে স্বাধীন হওয়া পছন্দ করে। সি লাইকস বিং ইন্ডিপেন্ডেন্ট। একইভাবে দেখো এখানে বোঝাচ্ছে সে কারোর উপর নির্ভরশীল থাকা পছন্দ করে না, স্বাধীন থাকা উপভোগ করে। এটাও তার জেনারেল হ্যাবিট বা ইউজুয়াল টেন্ডেন্সি বোঝাচ্ছে। নেক্সট দেখো, আমি দলের সদস্য হওয়া উপভোগ করি। আই লাইক বিং আ টিম মেম্বার। আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে আমি একজন দলের সদস্য, আর আমি দলের সদস্য থাকাটা উপভোগ করি। এবার পরেরটা দেখো, সে পরিবারের সবচেয়ে ছোট সদস্য হতে উপভোগ করে। সি লাইকস বিং দ্য ইয়ংগেস্ট মেম্বার অব দ্য ফ্যামিলি। দেখো তার এক্সিস্টিং স্টেট হচ্ছে সে পরিবারের সবচেয়ে ছোট সদস্য, আর সেটা সে উপভোগ করে, এরকম বোঝাচ্ছে। এবারে এই বাক্যটা দেখো, আমি তোমার সঙ্গে থাকতে পছন্দ করি। অনুবাদ হবে আই লাইক টু বি উইথ ইউ। এখানে দেখো লাইকের সাথে টু বি ইনফিনিটিভ ইউজ হয়েছে। যখন আমরা ইনফিনিটিভ ইউজ করছি, তখন অর্থ দাঁড়াচ্ছে আমি চাই বা আমার পছন্দ হচ্ছে তোমার সাথে থাকা। যদিও আমার তোমার সাথে থাকার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে পছন্দ করব বা উপভোগ করব। আবার এই বাক্যটা দেখো, আমি তোমার সঙ্গে থাকা পছন্দ করি। এখানে থাকতে রয়েছে, এখানে থাকা পছন্দ করি, শেষে আসছে, সুতরাং আমাদের জিরান্ড ইউজ করতে হবে। দেখো আই লাইক বিং উইথ ইউ, এখানে দেখো লাইকের সাথে বিং জিরান্ড ইউজ হয়েছে। আর লাইকের সাথে যখন বিং জিরান্ড ইউজ হলো, তখন এর অর্থ দাঁড়াচ্ছে আমি যখনই তোমার সাথে থাকি সেটা উপভোগ করি। তার মানে এর আগে আমি তোমার সাথে থেকেছি, তোমার সঙ্গে থাকার আমার অভিজ্ঞতা আছে, আর সেই অভিজ্ঞতাটা আমি উপভোগ করি। আশা করি এই দুটোর পার্থক্য তোমরা বুঝতে পেরেছো।